ফলে এখানকার যে স্থানীয় এমপি আমরা মনে করি এটা তারও দায় এবং তার এখানে সংশ্লিষ্টতা আছে কিনা এটাও খতিয়ে দেখতে হবে। আপনি দেখেন যে স্বরাষ্ট্রমন্ত্রী উনি বড় বড় কথা বলছেন, আওয়ামী লীগের দাফন হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, কিন্তু এই যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগ তারা বিভিন্ন জায়গায় মিছিল করছে সেটা তারা থামাতে পারছে না। তো এটা স্পষ্টভাবে একদিকে মুখে কথা বলা হচ্ছে বড় বড়, কিন্তু প্রশাসনিকভাবে তাদেরকে আশকারা দেওয়া হচ্ছে। সারা দেশের বিভিন্ন জায়গায় ফ্যাসিস্টদেরকে পুনর্বাসনের সাথে সরাসরি বিএনপি জড়িত। তারা বিভিন্ন জায়গায় 5ই আগস্টের পরে মামলা বাণিজ্য করেছে, মামলা দিয়েছে, সেই মামলার ভয় দেখিয়ে তাদেরকে এক ধরনের ব্ল্যাকমেইল করেছে, তাদের ভোট নিয়েছে, তাদের থেকে টাকা পয়সা নিয়েছে এবং তাদেরকে এখন সন্ত্রাসী কার্যক্রম করাচ্ছে। এবং সেইটা আসলে এই সাভার মডেল পুলিশ থানা মডেল পুলিশ কতটুকু পারবে এটা আমরা নিশ্চিত নই। আমরা জনগণের কাছে এটা বলে গেলাম, আমরা আমাদের আনুষ্ঠানিক যে কার্যক্রম, আইনি কার্যক্রম আমরা সেটা এখানে করলাম, কিন্তু আমাদের রাজনৈতিক প্রতিবাদও, রাজনৈতিক প্রতিরোধ এটার বিরুদ্ধে থাকবে। ফ্যাসিস্টদেরকে যারাই পুনর্বাসিত করবে, প্রশ্রয় দিবে বা সন্ত্রাসীদের এই ধরনের বোমাবাজির রাজনীতি যারা বাংলাদেশে আবার নতুন করে শুরু করতে চায় তাদের বিরুদ্ধে অবশ্যই জনগণ প্রতিরোধ করবে এবং এনসিপি সেটাকে সংগঠিত করবে। এই সাভারে আপনারা জানেন প্রচুর ছেলে মেয়ে আহত হয়েছিল জুলাই গণঅভ্যুত্থান। আজকে একজন শহীদের বাবা কিন্তু আহত হয়েছেন আমাদের এখানে কর্মসূচিতে এসে। ফলে এটা স্পষ্টই স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী তাদের আইন শৃঙ্খলা নিরাপত্তাজনিত ব্যর্থতা, তারা আওয়ামী লীগের প্রশ্ন ডিল করতে পারে নাই, জনগণকে কোনো নিরাপত্তা দিতে পারে নাই, এবং যদি এই নিরাপত্তা দিতে না পারে তাহলে তাদের ক্ষমতায় বা গদিতে বসে থাকার অধিকারও তারা খুব শীঘ্রই হারাবে বলে আমরা মনে করি। ফলে আমরা দ্রুত সময়ের মধ্যে এটার বিচার চাই। কারাই হামলা সাথে জড়িত ছিল সে যেই হোক না কেন, এটার সঠিক তথ্য সামনে আসতে হবে এবং তার বিচার নিশ্চিত করতে হবে। আর যদি এটার বিচার নিশ্চিত না হয়, ওসমান হাদি হত্যা হয়েছে, বিভিন্ন জায়গায় জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ হচ্ছে, শুধু জুলাই যোদ্ধা না যে কোনো নাগরিকের উপরেই কিন্তু হামলা হতে পারে, ধর্ষণ হচ্ছে। মানুষের নিরাপত্তা যদি নিশ্চিত না হয়, মানুষের সরকার অলরেডি জনগণের আস্থা কিন্তু অর্জন করতে ব্যর্থ হয়েছে গণভোটের রায় তারা বাস্তবায়ন না করার মধ্য দিয়ে। সংস্কার বাস্তবায়ন করলে আজকে পুলিশ কিন্তু নিরপেক্ষভাবে কাজ করতে পারত, পুলিশ কমিশন হতো, তখন কিন্তু এইখানে স্থানীয় এমপির প্রভাবের বাইরে যে রাজনৈতিক প্রভাবের বাইরে গিয়ে পুলিশ জনগণের বা যে কোনো রাজনৈতিক পক্ষের এখানে নিরাপত্তা নিশ্চিত করতে পারত। ফলে এই সরকার সংস্কার না করে, গণভোট বাস্তবায়ন না করে তারা আসলে সকল ক্ষমতা কুক্ষিগত করছে, পুলিশকে আবার দলীয়করণ করছে এবং এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে বিরোধী মতকে দমন করার জন্য তারা মাঠে সন্ত্রাসীদেরকে ছেড়ে দিয়েছে। তবে সরকার এই পরিকল্পনা যদি থেকে থাকে তারা এটাতে সফল হবে না ইনশাল্লাহ। আমরা মনে করি জুলাই মাস চলতেছে, আমরা জুলাই মাসে 5টা দাবি নিয়ে নেমেছি। গণভোটের রায় বাস্তবায়ন করা, আমরা বলেছি সীমান্ত হত্যা প্রতিরোধ করব, সীমান্ত সুরক্ষা করব, পুশিন প্রতিরোধ করব, কর্মসংস্থান সৃষ্টি, আমরা বিদ্যুতের যে বিভ্রাট, বিদ্যুৎ সংকট নিরসন এবং কর্মসংস্থান সৃষ্টি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। আজকে আপনারা জানেন যে বিদ্যুৎ নিয়ে কিন্তু আজকে এই যে বিদ্যুৎ বন্ধ করে খুবই পরিকল্পিতভাবে এই হামলাটা করে। তো আপনাদের সাংবাদিক ভাইদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা সারা দেশে জনগণকে এই মেসেজটা দিবেন এবং আপনারা যারা স্থানীয় আছেন, আমাদের স্থানীয় নেতৃবৃন্দ এখানে থাকবে, আপনারাও একটু এই পুলিশ বা এদেরকে জবাবদিহিতা আনবেন যে এইখানে তারা বিচারটা কতটুকু নিশ্চিত করতে পারবে। মঞ্চে হামলা হওয়ার সময় আশেপাশে প্রশাসনের কাউকে দেখা যায়নি ওই টাইমটাতে, এ বিষয়ে আপনি কি বলবেন? এইখানে 2জন এমপি এই প্রোগ্রামে উপস্থিত ছিল। সংসদের 3য় বৃহত্তম দল এনসিপি এখানে একটা রাজনৈতিক কর্মসূচি করেছে, সেটা নিরাপত্তা দিতে পারেন। এই ধরনের ঘটনা ঘটা মানেই পুলিশের ব্যর্থতা, আইন শৃঙ্খলার ব্যর্থতা। এবং আমরা মনে করছি আইন শৃঙ্খলা জনিত থেকে এটার পিছনে রাজনৈতিক একটা উদ্দেশ্য আছে। পুলিশকে যদি দলীয়করণ করা হয়, পুলিশ এই ধরনের ঘটনায় আসলে আমাদেরকে প্রোটেক্ট করতে পারবে না, কারণ পুলিশ রাজনৈতিক নির্দেশেই তখন কাজটা করবে। এখন পুলিশ যদি গ্রেফতার করতে পারে তাহলে আমরা বুঝবো যে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে। পুলিশ বলছে তাদের ইচ্ছা ছিল কিন্তু ব্যর্থ হয়েছে, এখন পুলিশ গ্রেফতার করতে পারছে কিনা এটার উপরেই পরিষ্কার হয়ে যাবে যে পুলিশ আসলে কতটুকু বাংলাদেশে সক্রিয়। পুলিশ আমরা যখন দেখেছি পুলিশ ছিল, উপস্থিত ছিল, কিন্তু বিদ্যুৎ চলে যাওয়ার পরে পুলিশের কোনো আমরা সক্রিয়তা দেখি নাই। বোমা হামলার পরে কিছু পুলিশ এসেছিল, আমাদেরকে সেভ করার চেষ্টা করেছে, কিছু পুলিশ চলে গিয়েছে। আমরা তারা বলছে চেষ্টা আছে, এখন আমরা দেখতে চাই মুখে নয় গ্রেফতার করার মাধ্যমে যাদের যে চেষ্টা আছে ন্যায় বিচার নিশ্চিত করা, সন্ত্রাসীদের গ্রেফতার করা, সাভার এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার, এটা আমরা প্রমাণ পাবো যদি তারা গ্রেফতার করতে পারে।